নয়াটির বিধানসভার ব্যাপারটা হয়ে গেছে কি, ওটা এখন ইন্ডিয়া এখন যেমন আইপিএল এ আছে, ঠিক সেই পারফরমেন্সে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য এত কাজ করেছে, আর বিরোধী যে দল দাঁড়িয়েছে তাকে কোনো দলের মধ্যে ধরা হয় না। যে মানুষ বহিরাগত, যে মানুষ নৈহাটির অলিগলি চেনে না, নৈহাটির মানুষের ইমোশন বোঝে না, নৈহাটির মানুষের সাথে তার কোনো পরিচয় নেই, আর যে মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সেই মানুষকে নৈহাটির ভূমিপুত্র সকলে এক নামে চেনে শোনান থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল 2011 সাল থেকে আজকে 2026 নৈহাটির যে বিপুল পরিবর্তন আপনি দেখতে পারবেন, নৈহাটির রাস্তাঘাট থেকে শুরু করে স্টেডিয়াম থেকে মানুষের দুয়ারে দুয়ারে যেইভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা গিয়ে তাদের সমস্যা নিয়ে চেষ্টা করে সমাধানের, সেইখানে দাঁড়িয়ে যেহেতু করোনার মতন মহামারী, ঠিক সেইভাবে যদি আপনি ধরেন এই আমফানের ঝড়, করোনা মহামারী, যে কোনো দুর্যোগ, ওই সময় তৃণমূল কংগ্রেসের তিনি সভাপতি ছিলেন এক সময় সনদদেব মহাশয়, তারপরে তিনি হেলথের সিআইসি ছিলেন, তিনি করোনার মহামারীর সময় নৈহাটি স্টেডিয়ামকে একটা কোভিড হসপিটালে রূপান্তরিত করে নৈহাটি তথা নৈহাটির বাইরের মানুষের হয়ে এতটাই তিনি কাজ করেছেন, তাই তার জয় নিয়ে আমরা কোনো রকম ভাবছি না। সেই ব্যাপারটা ওই আইপিএল টিমের মতন হয়ে যায়, একদিকে ইন্ডিয়া একদিকে জিম্বাবুয়ে। করোনার কথা যখন আপনি বললেন, এটা ভীষণভাবে মনে পড়ে গেল যে করোনার সময় কিন্তু তার নিজেরও করোনা হয়েছিল এবং তিনি সেই স্টেডিয়ামেই কিন্তু নিজে ভর্তি হয়েছিলেন। তিনি কোনো বড় নার্সিং হোমে যাননি, তিনি নৈহাটির মানুষের সাথে সেখানেই ভর্তি ছিলেন। তো আমার এই আর কিছু বলার নেই তো, কারণ এই এই যে আপনি বললেন তার ব্যাপারে যে তিনি নিজে কোভিডে আক্রান্ত হয়েছিল, স্বাভাবিকভাবে মানুষের হয়ে কাজ করে তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন, সেই মানুষ আজকে ওনার পাশে আছে। তাই নিয়ে নৈহাটিতে কোনো দ্বিতীয় ব্যক্তির কোনো কথা হচ্ছে না, নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদে বিপুল মার্জিনে জয়লাভ করবে। কিন্তু দাদা বিজেপি যিনি দাঁড়িয়েছেন তিনি কিন্তু তাকে বঙ্কিমচন্দ্রের আত্মীয় বলে মানে করছেন, বলছে আমি বঙ্কিমচন্দ্রের আত্মীয়, তাই না? আমি তার ব্যাপারে আমি কিছু বলবো না, অ্যাকচুয়ালি আমার জন্ম তো নৈহাটির এপারে, আর কাঁঠালপাড়ায় বড় হয়ে ওঠা, আরবিসি কলেজ স্কুল সবই আমাদের কাঁঠালপাড়া অঞ্চল। তাকে আজ পর্যন্ত এই অঞ্চলের মানুষ দেখেনি। আর যে বঙ্কিমবাবু পরিবারের দু একজন যারা বসবাস করে, মন্দিরটা পরিচালনা করে, রথের সময় যারা থাকে, আমরা যাদের সাথে থেকে রথ উৎসবে আমরা থাকি, ঠিক আছে, সে তো অতএব পরিবারের মানুষ ওনাকে ছিলেন। হ্যাঁ, দূর সম্পর্কীয় আত্মীয় অনাত্মীয় এই যুক্তিতে আমি যাচ্ছি না। আর আমি মনে করি তার বঙ্কিমবাবুর উত্তরসূরির এই তকমা নিয়ে নৈহাটির মানুষ তাকে প্রতিবাদের ভাষায় ধিক্কার জানিয়ে ভোটের বাক্সে তৃণমূলকে সমর্থন করবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির আবেগ, বন্দে মাতরমের স্রষ্টা, বিশেষ করে নৈহাটির মানুষের আবেগ। আর তাকে তিনি যেই দলের প্রার্থী চিহ্ন নিয়ে ভোটে দাঁড়িয়ে নিজেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি বলছেন, ভেবে দেখুন সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সেই দলের প্রধানমন্ত্রী তিনি বঙ্কিম দা বলে সম্বোধন করেছেন। বাঙালি মানবে না, নৈহাটির মানুষ এটা কিছুতেই মানবে না। এই জবাব এই ইলেকশনের 4 তারিখে বুঝতে পারবে। আর অল্প সময়ের মধ্যেই নৈহাটি বঙ্কিমচন্দ্রের বাড়ি ভিটে মাটিতে সেখানে আসছেন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল। হুম। কি বলবেন দাদা? নৈহাটিবাসী হিসেবে তাকে ধন্যবাদ জানাই যে আমাদের নৈহাটির মাটিতে তিনি আসছেন। আমাদের সকলের নামের সাথে যে নৈহাটিকে একটা আলাদা সম্মানের জায়গায় দেখা হয়, সেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আসছেন। আমি মনে করি তিনি সেন্ট্রাল থেকে নিযুক্ত রাজ্যপাল, তিনি দেশের প্রধানমন্ত্রীকে খবরটা দেবেন যে 2011 সালে আহ তৎকালীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আজকের যিনি সাংসদ সকলের প্রিয় পার্থমিক মহাশয় 11 সালে এমএলএ হওয়ার সাথে সাথে ভগ্নপ্রায় দশা সে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি তিনি তার এমএলএ ফান্ড থেকে সেই বাড়ির যে সুন্দর করে সাজিয়ে দেওয়া রিনোভেশন করে বঙ্কিমচন্দ্রর বাড়ি ঘিরে যে উন্নয়ন করা হয়েছে তিনি তার চক্ষুষে দেখবেন। আর প্রধানমন্ত্রী 24-এর নির্বাচনে যখন চুঁচুড়া এসে বলেছিলেন বঙ্কিমচন্দ্রর বাড়ি ভেঙে যাচ্ছে গুড়িয়ে যাচ্ছে, তাকে বলবেন যে না, আপনি ভুল। তার কাছে আমাদের গভর্নর সাহেবের কাছে একটাই অনুরোধ, এই তথ্যটা তুলে ধরবেন। নৈহাটিবাসীর উদ্দেশ্যে কি বলবেন? কিছু বলার নেই, নৈহাটির বাসী হিসেবে তো আমরাও সবাই নৈহাটিতে আমরা একসাথে থাকি, ঠিক এইভাবেই থাকবো। নৈহাটি কোনো রকম হিংসাকে সমর্থন করে না, নৈহাটি জাতির নামে ভোটকে সমর্থন করে না। নৈহাটি এক পরিবার হয়ে সব রকম ধর্ম আমরা যেমন বড় মায়ের উন্মাদনা আছে, ঠিক ছট পুজোর উন্মাদনা নিয়ে আমরা একসাথে এইভাবে শান্তিতে বসবাস করবো, তাই বহিরাগতকে আমরা বাইরেই রাখবো। না, শেষ প্রশ্ন। ভোটের দিন 29 তারিখ আমাদের ভোট, সেই 29 এপ্রিল মানুষ কতটা সুষ্ঠুভাবে শান্তিতে ভোট দিতে পারবে? নৈহাটিতে সুষ্ঠুভাবে ভোট হয়, আপনারা জেনেছেন, এত বছর ধরে সাংবাদিকতা করছেন। নৈহাটিতে একটা কথা অশান্তি হয়েছে আপনি দেখাতে পারবেন না। নৈহাটি এমন একটা জায়গা যেখানে দেখবেন তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের থেকে বড় বড় করে বড়দা ব্রিজের উপরে সিপিএম এর কার্যালয় আছে। দেখবেন কিভাবে বিজেপির
কার্যালয়গুলো জ্বলজ্বল করে চলছে। তো এখানে বোঝা যায় নয়াটি গণতন্ত্রকে সমর্থন করে এসছে। তৃণমূল কংগ্রেসের নেত্রীর সব রকম নির্দেশ নয়াটি চিরকাল পালন করে এসছে।